আলাপটা বহু আগে থেকে আওয়ামী লীগের কাছ থেকে আছে। যখনই সামনে এসছে সেটা জবাব দেওয়ার চেষ্টা করেছি, টিভি টক শোতে এসছে, কথা বলেছি, আলাদাভাবে ভিডিও করেছি এখানে। সেই আলাপটা একটু বলে নেই এবং কেন আবার একটু কথা বলতে চাচ্ছি সেটাও বলবো। আলাপটা হচ্ছে ভারত বাংলাদেশকে তার স্বাধীনতায় সাহায্য করেছে। মানে বাংলাদেশের সাথে ভারতের যত সংকট আছে, যত সমস্যা আছে, ভারত বাংলাদেশকে কিছু দিচ্ছে না যখন বলা হয়, তখন এই ন্যারেটিভটা সামনে আমাদের আনা হয় এবং বলা হয় যেহেতু আমাদের স্বাধীনতায় ভারতের বিরাট রোল আছে, আমাদের সেটা ভেবে কৃতজ্ঞ থাকা দরকার। এই বাকিটুকু বলে ফেলে না, বাকি কথাটা এরকম, আমরা যদি রিডিং বিটুইন লাইন্স যেটা বলি সেটা হচ্ছে এরকম, যেহেতু তারা আমাদের স্বাধীনতায় সাহায্য করেছে, তাদের সাহায্য ছাড়া আমাদের স্বাধীনতা পাওয়া খুবই টাফ হতো, সুতরাং ভারতের কাছ থেকে আমরা কখনোই আর কিছু পাবো না, তাদেরকে আমরা চিরকাল তারা যা চায় তাই দিয়ে যেতে থাকতে হবে। টোনটা এরকম। মানে প্রধানমন্ত্রী যখন ভারত সফরে গেলেন, এবার দুই প্রধানমন্ত্রীর পরে মিটিংয়ের পর যেটা ব্রিফিং হয়, সেখানে প্রধানমন্ত্রী খুব স্পষ্টভাবে দীর্ঘ সময় নিয়ে ভারত বাংলাদেশের স্বাধীনতায় কি করেছে, তাদের সোলজার্স বাংলাদেশে এসছে, মারা গেছে বলেছেন। একই কথার পুনরাবৃত্তি আমরা দেখেছি তিনি যখন সাংবাদিক সম্মেলন করেন দুদিন পরে ওই সফর নিয়ে। আওয়ামী লীগের নেতা কর্মী টকশোতে যারা যান একই বয়ান, এর মধ্যে বেশ কয়েকটা টকশোতে আওয়ামী লীগের লোকজনের সাথে ছিলাম, একই বয়ান। এবং হালে একজন আইনজীবী এবং মডেল ভীষণ বিদ্রুপের ভাষায়, তাচ্ছিল্যের ভাষায় যারা ভারতকে নিয়ে সমালোচনা করে তাদেরকেও এই বাস্তবতা শুনিয়ে সবার জ্ঞান নিয়ে বিরাট প্রশ্ন করেছেন, কত নিচু, কত কম জ্ঞান, কত বোকা সবাই। আমরা একটা জিনিস ধারণা করতে পারি, যখন একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন মডেল পর্যন্ত একই কথা একই বয়ান দেয়, তার মানে আমাদের কোনো একটা জায়গায় বয়ানটা উৎপাদিত হয়েছে এবং সেটাকে সবার কাছে ধরিয়ে দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য বলা হয়েছে, এটা আমরা বুঝতে পারি। এবং তাতে বলবো এই বয়ান তৈরিটা এত কাঁচা, মানে মূর্খতারও সীমা থাকা দরকার যে এতটাই মূর্খ হয়েছে এই বয়ানটা, চিরকাল তারা যেটা দেয়। অবশ্য আপনি যা করছেন তাকে আসলে কোনো বয়ান দিয়ে ডিফেন্ড করা যায় না। যাই হোক, আবারও কয়েকটা কথা বলতে চাই বলেছি, কারণ এই আলাপটা আবার আছে মাঠে। বাংলাদেশকে ভারত মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, সিরিয়াসলি করেছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতের এই সাহায্যগুলো না পেলে আমাদের জন্য মুক্তিযুদ্ধে করে স্বাধীন হওয়া টাফ হতো, কোনো সন্দেহ নাই। ভারত 3 ডিসেম্বর এখানে সরাসরি যুদ্ধে এনগেজড হয়েছে, সেটা যদি সরিয়েও রাখি, এর আগে পর্যন্ত আমরা মূলত একটা গেরিলা যুদ্ধ করছিলাম। এই গেরিলা যুদ্ধে আমরা পাকিস্তান মিলিটারির সাথে মূলত প্রথম দিকে বর্ডার এরিয়াগুলোতে তাদেরকে অ্যাটাক করছিলাম এবং আবার ভারতে পালিয়ে যাচ্ছিলাম, এবং স্বাভাবিকভাবে পাকিস্তান মিলিটারি ভারতের বর্ডার ক্রস করতে পারছিল না, সেটা ভারতের সাথে যুদ্ধ ঘোষণা হয়ে যায়। সাহায্য করেছে, আমাদের মুক্তিবাহিনীর ট্রেনিং হয়েছে, অস্ত্র দেওয়া হয়েছে, আমরা পেয়েছি তো ওখান থেকে ফর শিওর। এবং আস্তে আস্তে আমরা যে মুক্তাঞ্চল তৈরি করছিলাম, বিরাট একটা অংশে আস্তে আস্তে পাকিস্তান মিলিটারি পালাচ্ছিল, তাদের দিক থেকেই হয়েছে এটা। আমাদের শরণার্থী প্রচুর গেছেন, বিশেষ করে হিন্দু কমিউনিটির মানুষের উপরে জেনোসাইড, মানে আমাদের বাংলাদেশে মূলত জেনোসাইড যদি সংগ্রাম আমরা মিলিয়ে দেখি, হিন্দুদের উপরে জেনোসাইডের স্পষ্ট নজির আছে, তাদের জীবন বাঁচানোর জন্য। এবং অনেক মুসলিম মানুষও গেছেন। ভারত 1 কোটির মতো শরণার্থীকে সাহায্য মানে তাকে থাকতে দিয়েছে। ভারত তখন গরিব দেশ করেছে এবং শেষ পর্যন্ত তো 3 ডিসেম্বর তারা এখানে এসেছে এবং সরাসরি পাকিস্তান মিলিটারির সাথে এনগেজড হয়েছে। কত মানুষ মারা গেছে আমি এসব সংখ্যাটা জানি না, খুবই ডিসপিউটেড একটা সংখ্যা। তারপরে তাদের সোলজাররাও মারা গেছে ফর শিওর। সো সবকিছু করে তারা বাংলাদেশের স্বাধীনতা বিরাট রোল প্লে করেছে আনডাউটেডলি। কিন্তু যে আলাপটা আমরা সবাই জানি, তারপরও বলছি, ভারত বা যে কোনো দেশ কোনো দেশে আরেকটা জায়গায় গিয়ে চ্যারিটি করে। আপনি যুদ্ধ করছেন, আপনার নিজের সোলজার মারা যাচ্ছে, আপনার বিরাট অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে, আপনি ঝুঁকিতে পড়ছেন, পাকিস্তানের সাথে একটা বিরাট যুদ্ধ আপনার লেগে যেতে পারতো, সব কিছু যেটা এমনকি আপনার দেশের ভেতরে আক্রমণ হতে পারতো অনেক বেশি স্কেলে, এই ঝুঁকিগুলো নিয়েছেন। বাংলাদেশকে স্বাধীন করে দিতে হবে। দারুণ স্বাধীন চেতা মানুষকেই পছন্দ করে, ইজ ইট? নো, আসলে করার দরকারও নেই। এই ফাজলামোটা আমাদের দেশে ভয় বসে বসে। ভারত তার জিও পলিটিক্যাল, জিও স্ট্র্যাটেজিক প্রয়োজনে পাকিস্তানকে ভেঙে দিতে চেয়েছে। আমরা বুঝি, দুদিকে দুটো পাকিস্তান নিয়ে ঘর করার চাইতে একটা পাকিস্তান বাদ, এবং আরেকটাকে ক্রমান্বয়ে, এই জিনিসটা আমরা 71-এ বুঝি নাই, এখন অনেকে বলছেন ক্রমান্বয়ে এটাকে একটা কলোনিতে পরিণত করা, একটা ভাসাল স্টেটে পরিণত করা তাদের প্ল্যান ছিল। নাও যদি হয়ে থাকে, দুটো পাকিস্তান না, দুটো ফ্রন্ট থেকে একটা ফ্রন্ট আলাদা করে ফেলে দিলাম। দারুণ ব্যাপার। ভারতের এটা চাওয়ার কারণ থাকতেই পারে, সে তার স্টেটের ক্ষেত্রে চিন্তা করছে। এই দেশটা জন্মের সময় 47-এ তাদের মধ্যে যুদ্ধ বেঁধে কাশ্মীর ভাগ হয়ে গেল, 65-তে যুদ্ধ করেছে, 71 একটু আগেই তাদের মধ্যে পারস্পরিক যুদ্ধ হয়েছে। সুতরাং তাদের এই অবিশ্বাস আস্থা ভারতের স্ট্র্যাটেজিকলি এটা ভালো সিদ্ধান্ত ছিল। আর আমরা স্বাধীন হতে চেয়েছি, সো আমরা ভারতের সাহায্য নিয়েছি, স্বাধীন হয়ে গেছি। একটা পারস্পরিক দেনা পাওনার ব্যাপার। আমরা পেয়েছি ভারতের সাহায্যে স্বাধীনতা, দিয়েছি তোমাকে অনেক সেফ অ্যান্ড সিকিউরড একটা অবস্থা, যেখানে পাকিস্তান দুর্বল হয়ে গেছে। তাহলে ভারতের কাছে ন্যূনতম কোনো কৃতজ্ঞতার প্রশ্ন আছে? আমি দেখি না। মানে ব্যাপারটা এরকম, আপনি পাড়ার মুদি দোকান থেকে একটা পণ্য কিনলেন, আপনি কি তার কাছে সকাল বিকাল গিয়ে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ করেন? আপনি তো পণ্যটা তার কাছ থেকে পেয়েছেন। আপনি করেন না, আমি করি না, কারণ আমরা টাকা দিয়ে কিনেছি।
আমি পে করেছি আপনাকে এটা কেনার জন্য। আর আমি যদি মুদি দোকানদারের কাছে, যিনি বিক্রি করছেন, তার কাছে চিরকৃতজ্ঞ থাকি, তারও আমার কাছে চিরকৃতজ্ঞ থাকা দরকার। আমি যেমন আপনার কাছে পণ্য পেয়েছি, আপনি আমার টাকা নিয়ে ব্যবসা করে খেয়ে পড়ে আছেন। যেহেতু দুটো পারস্পরিক বিনিময়, আমরা কেউ কারোর কাছে চিরকৃতজ্ঞ থাকি না। এটা হলো মোদ্দা কথা। সো আমরা কিনে নিয়েছি ভারতের সাহায্য। কি দিয়ে কিনে নিয়েছি? আমরা পাকিস্তানকে দুর্বল করে দেয়া কিনে নিয়েছি। ওটা বিরাট ব্যাপার ভারতের জন্য। আর খুচরো কতগুলো কথাবার্তা, পেঁয়াজ দেয়, গরু দেয়, মানে কিসব স্টুপিড মাথা থেকে সব যুক্তি বের হয় আমি আসলে জানি না। আমি সরি শব্দগুলো বলার জন্য, কিন্তু মূর্খরা তারা তো সীমা থাকে। মানে যেখানে একটা ব্যবসা হয়, সেই ব্যবসা উদাহরণ হিসাবে দিচ্ছেন, সে আমাকে এই সাহায্য করছে, তাকে না হলে আমার এই হতো। এবং বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকলে যে ভারতে কৃষকরা আন্দোলন করে, এই যারা মূর্খ লোকজনের কথা বলছি, বা তারা আমাদেরকে মূর্খ মনে করেন, আমরা খোঁজ খবরটাও রাখি না। যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ হয় তখন ভারতের কৃষকরা আন্দোলন করে, কারণ বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করে তাদের খাওয়া পড়া চলে।